পৃথিবীর মানুষ শুধু এই জেলাটার নাম জানে না, দেবতারাও জানে। গন্ধর্ব কিন্নর, ইকো কমিয়ে রাখো। গন্ধর্ব কিন্নর, নাগলোক, পাতাল লোক সকলে এই জেলাটাকে প্রণাম করে, শ্রদ্ধা করে। করা উচিত, কারণ যেখানে ভগবানের চরণ স্পর্শ হয় সেই জায়গাটা শুধু মানবের নয়, দেবতাদেরও প্রণাম। আসলে আমরা যারা জন্ম নিয়েছি, আমরা তো আগেও অন্ধ ছিলাম, আর এখন তো অন্ধদের পাল্লায় পড়ে আরো বুঝি না যে আমার জন্মটা কোথায় হয়েছে। হ্যাঁ, এটি দুর্ভাগ্য। এই জন্য জায়গার মর্যাদা দিতে পারি না, মানুষের মর্যাদা দিতে পারি না। আমরা মনে মনে, শুধু আমরা নয়, সকল সাধু সজ্জন ব্যক্তি এই নদিয়া, এই নবদ্বীপ, এই মাটির মহিমা কীর্তন করা হয়। যখন গৌরাঙ্গ মহাপ্রভু আসেননি পৃথিবীতে, নদিয়াতে, তখন এখানে ব্রহ্মাজি তপস্যা করেছেন, ঋষি মুনি তপস্যা করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু আসার জন্য তার সাধনা করেছে। এই সেই জায়গা সব মানুষ জানে না, আর জানারও কথা না। অদ্যাপিও সেই নীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়। ভাগ্যবান অনেকে আছে, সন্তান পেলেও ভাগ্যবান বলা হয়, টাকা পয়সা পেলে ভাগ্যবান বলা হয়, বাড়ি ঘর বানালে ভাগ্যবান বলা হয়। এসব ভাগ্যবানের দ্বারা গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন হবে না। কোন কোন ভাগ্যবান, কোন কোন ভাগ্যবান যারা জন্ম জন্মান্তর হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদছে, যারা জীবনের সবকিছু ভগবানের চরণে, গুরু চরণে দিয়ে বসে আছেন, তারাই এই পথের পথে, তারাই জানতে পারবে এই নদিয়া নবদ্বীপের মহিমা। তারাই অপেক্ষায় থাকে সেই শুভ দিনের জন্য। আমার দুর্ভাগ্য যে আমি নবদ্বীপে জন্ম নিতে পারিনি, নদিয়ায় জন্ম নিতে পারিনি, কিন্তু প্রণাম করার সুযোগ হয়েছে হরিনামের দৌলতে মহাপ্রভু। ভাগ্যবান আপনারা, আর আমরাও যে দুর্ভাগা তা না, আপনাদের দেশে আসার এবং এই মাটিতে প্রণাম করার সুযোগ এও আমাদের কম ভাগ্যের বিষয়। এখন এই মাটির কথা বল, কারণ এটাই আমাদের ভজন। তার কথা বলা, তার কথা শোনাই হচ্ছে কলিকালের ভজন, শ্রবণ আর কীর্তন। যদি করো তো বেঁচে গেলে, যদি না করো তো মরে যাবে, কেউ তোমায় আর রক্ষা করতে পারবে না। এ মরাটা কেমন মরা হবে? এই মরাটা হবে সেরকম, বেঁচে থাকবে কিন্তু চৈতন্য থাকবে না, চিনতে পারবে না মানুষ। দেখেন না যে মৃত্যুকালে অনেকে মানুষ চিনতে পারে না, একই না গান না। হ্যাঁ, তাহলে মরে যাওয়ার সময় মানুষ কি করে? মানুষ চিনতে পারে না। আমাদের তো মৃত্যুকাল এখন আসেনি, হ্যাঁ কি না? বলো রাধে রাধে। আমাদের তো মৃত্যুকাল নয়, আমরা সজীব আছি, কিন্তু কে কজনা মানুষ চিনতে পেরেছে? চেনা গেছে কি? আমরা বলি মৃত্যুকালে, অন্তিমকালে মানুষ চিনতে পারে না, কিন্তু যারা আমরা বেঁচে আছি, খুব ভালো আছি, আমরা কি মানুষ চিনতে পেরেছি? না। অসাধনের চিন্তামণি যারা ধন আনলেন, যারা আমাদের কল্যাণের জন্য অবিরাম কাঁদছেন চোখের জলে, আমরা তাদেরকে সম্বর্ধনা করি না। যারা আমাদের ক্ষতি করছে আপন আপন করে, সংসারেও বিধারা আছে, আত্মীয় রূপে, বন্ধু রূপে আমাদের
যৎপরনাস্তি ক্ষতি করছে তাদেরকেই আমরা আপন করে রাখি। এই জন্য আমরাও এখনো মানুষ চিনতে পারলাম না, জীবনটা কি চিনতে পারলাম। এই জন্য বলছে যে চোখে দেখতে পায় না তাকে কি বলে? হ্যাঁ মাইক দাদা, যে চোখে দেখতে পায় না অন্ধ বলে, কানা তো বলে না, অন্ধ। কাজ যদি না থাকে বসে পড়ো, হ্যাঁ শেষকালে খাবো। হ্যাঁ, করানো ভালো না শুনতে যাওয়া ভালো? শুনতে পাবে। কাজ জড়িয়ে দিয়েছে, কে এলো কে না এলো, কে খেলো কে খেলো না দেখতে হবে। এই জন্য বলি হরিনাম করাতে হবে না, হরিনাম শোনো, চৈতন্য হোক। আর করতে গেলে ওদিকে হলো না বোধ হয়, লোকজন খেলো না, এদিকে আবার কি হলো বুঝতে পারলাম। শুনতে হবে লাগাতার, জন্ম জন্ম শুধু শুনতে থাকো। যদি না শুনবে বুঝতে পারবে না, যদি না বুঝতে পারো কোনোটাই হবে না। সাধু বাড়িতে আসবে, সাধু সেবা হবে না, আর সেবা যদি না হয় সাধুর কৃপা পাবে না। মহাপ্রভু এসে যাবেন বাড়িতে, কিন্তু মহাপ্রভু ফিরে চলে যাবেন, সেবা হবে না। সেবা শিখতে হবে, সেবা জানতে হবে। সেবাটা সবচাইতে বড় জিনিস, যেটা রাধারানী আজও বলছেন আমি গোবিন্দ সেবার কিছুই জানি না। আর আমরা তো তার ধারে কাছেই নাই, কি করে বুঝবো আমরা বৈষ্ণব সেবা কি আর গুরু সেবা কি, গোবিন্দ সেবা? 3 লক্ষ হরিনাম করবে, যদি গুরু গোবিন্দের সেবা না জানো ভস্যে ঘি ডালা হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফল তো জানতে হবে। মহাপ্রভু বলছেন ত্রিনাদপি শুনিছেন তরৈব সহিষ্ণুনা। বিনয় রাখো। বিনয় মানে কি? বিনয় মানে ঝোলামালা হাতে আছে, গটগট করে চলে গেলাম। কি গো তোমার তাহলে দীক্ষা কোন ঘরে হয়েছে? হ্যাঁ, প্রণাম আর করলো না, নমস্কার করলো না, জয় নিতাই বললো না, জয় রাধে বললো না। কি গো তাহলে তুমি ক লক্ষ নাম করো, ক হাজার নাম করো, সবই তো ভস্যে ঘি ডালা হয়ে গেল। নামকারীকে তো আগে প্রণাম করতে হবে, তর বৃদ্ধি প্রণিপাত। আগে প্রণাম। গাছে ফল হয়েছে তার প্রমাণ কি? গাছে ফল হলে উপর দিকে ডাল উঠে নাকি? নিচের দিকে ডাল নেমে যাবে। যার ভেতরে মহাপ্রভুর কৃপা হয়েছে, বিশ্বম্ভর অবস্থান করছে নাম রূপে, তার মাথাটা কি হবে? উপর দিকে থাকবে না নিচে? এটাই হচ্ছে ধর্ম। আমরা যে মহাপ্রভুর কৃপা পেয়েছি নদিয়াবাসী, আমরা যে প্রতিদিন ভগবানের ভজন করছি গুরু কৃপায়, কৃপাটা কোথা? কৃপা পেলে মাথা নিচু হবে, উঁচু হবে না, অহংকার আসবে না। আর সেটি হবে ভজনের মূল বিষয়। তৃণাদপি শুনছে, যেখানে নিচু সব জল সেখানে যাবে, সব কৃপাটা সেই। আমার গৌরাঙ্গের দুটি পদ, যাবে ধন আমার গৌরাঙ্গের দুটি হরিনামকারী আর হরি নাম গ্রহণকারী কি পায়? মহাপ্রভুকে পায়। কেন? যেই নাম সেই কৃষ্ণ। এই জন্য সকল বৈষ্ণবগণ কেবল বলে যাই করো তাই করো, নাম ধরে রাখো। নাম যদি ধরে রাখবে,
গৌরকে ধরা আছে, স্বয়ং ভগবানকে ধরা। নাম যদি ছেড়ে দিয়েছ সর্বহারা হয়ে গেছ। গৌরাঙ্গে দুটি আসার বেলা কিছুই আনো না, যাবার বেলাও কিছু পাবে না। আসার বেলা কেউ কিছু আনতে পারে না, যাবার বেলাও কেউ কিছু নিয়ে যেতে পারে না। কেবল নাম যদি কেহ করে, নাম যদি কেহ সরে, তবে হৃদি মন্দিরে প্রাণী গোবিন্দ বসে যায়। আমার গৌরাঙ্গের দুটি বলে যার ধন সম্পদ, আমার কোন সম্পদ সঙ্গে যাবে না, থাকবে না। তাই এখন থেকেই গৌর চরণ পদ, তার চরণ দুখানিকে সম্পদ করতে হবে, ধন করতে হবে। আর এ জগতের কোন ধন লাগবে না, হে লাগবে না। এই গতকাল এক ভক্ত নির্জনে পেয়ে একটা প্রশ্ন করলেন, আচ্ছা আমরা এত পরিশ্রম করি, রোজগার করি, একটা বাড়ি বানাতে পারি না, একটা ভগবানের জন্য মন্দির বানাবো পারি না। এ সাধু সন্তরা এ আকাশচুম্বী মন্দির বানায় কি করে, বিল্ডিং বানায় কি করে, এরা কি কাজ করে, কি 2 নম্বরই পাচার টাচার করে? আমি তাকে বলি আমারও মনে হয় তাই। 2 নম্বরই একটা কিছু আছে, নাহলে করছে কি করে? আমরা দেউলি হয়ে যাচ্ছি। আর সাধুরা চাষবাসও করে না, খাটাখাটনিও করে না, কি হ্যাঁ কি না? এই যে তুমি এত পরিশ্রম করছো, এত টাকা খরচা করে, কতটুকু কি পাও? কিন্তু সাধুরা কিছুই করে না, তবু এত বড় বড় বিল্ডিং কি করে করে? আমি বলি বোধ হয় তাহলে 2 নম্বরই কিছু আছে। তুমি বরং একটু সিআইডি হয়ে একটু ছদ্মবেশ ধারণ করে তুমি সার্চ করো আর দেখো কোন নম্বরে কি হচ্ছে। তো জানেন কি বলবো, কিছুদিন চলে গেল, গিয়ে দেখে দেখে ঘুরে এসে বলল আমি কিছুই ধরতে পারি, কি করে কি হচ্ছে, কথা দিয়ে এত অর্থ আসছে, আমি কিছু বুঝতে পারি না। তাহলে এবার আমার পদ্ধতি নে বুঝতে পারবি। সেটা কি? তুই একজনা সাধু ধরে দীক্ষাটা গ্রহণ করে তুই একটু হরিনাম জপ চালু কর, তারপরে বুঝতে পারবি কোথা দিয়ে আসছে। এ পৃথিবী ধন সম্পদের মালিককে কোন দেবতা? কি বলা যাবে? কোন দেবতা? কুবের, কুবের, তাই না? আচ্ছা, আর মা লক্ষ্মীকে কি বলা হয়? মা লক্ষ্মীকে সম্পদের সাংকেতিক চিহ্ন বলা হয় না, ইঙ্গিত করা হয় না যে মা লক্ষ্মী। হ্যাঁ, মা লক্ষ্মী কার সেবা করছে? কার সেবা করছে? নারায়ণের। তা নারায়ণের সেবা কেন করবে? নারায়ণ তো লক্ষ্মীর সেবা করা উচিত। যে নারায়ণের সেবা লক্ষ্মী দেবী করছে, তুমি যদি সেই নারায়ণের ভজন করো তাহলে কি হবে?
ষড়ৈশ্বর্য পূর্ণ ইতি ভগবান। তোমার গৃহে আসবে, তোমার গৃহে আসবে, সঙ্গে লক্ষ্মী দেবী আসবে। তোমার কি টাকা পয়সা ব্যাংকে যেতে হবে? ব্যাংকে যা নাই, দুনিয়ায় যা নাই, তা আছে কোথায়? হরি নামে। নাম আর নামই তো এক। তাহলে নামীকে ছেড়ে দিয়ে পৃথিবী ঢুঁড়ে পরিশ্রম করে তুমি হাল্লার বেনে যাবে, তবু তুমি ওই সম্পদ পাবে না। যদি তুমি শ্রীকৃষ্ণকে ধরতে পারো, তাহলে সমগ্র ব্রহ্মাণ্ড তোমার হয়ে যাবে। এই জন্য আমাদের সর্বত্যাগী পরম বৈষ্ণব চূড়ামণি নর্তন দাস ঠাকুরের এই কীর্তন কি, গৌরাঙ্গের দুটি চরণ যার ধন সম্পদ, আমার গৌরাঙ্গের দুটি পদ, সে জানে ভক্তি রসংসা, সে জানে ভক্তি রসংসা। পৃথিবীতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সার আর একটা অসার। অসার কোনটা? যেটা আমরা ফেলে দিই, লাগে কিন্তু শেষ পর্যন্ত ফেলে দিই। যেমন মনে করে আম যদি কেনা হয়, কি বা আম যদি কেনা হয়, কেনে না আপনাদের দেশে কিনতে হয় না? আসার সময় দেখলাম তো জায়গায় জায়গায় আম বাগান, আম বিক্রি হচ্ছে, লরি বোঝাই হচ্ছে। ভালো কথা, আম নাও কেনে, যদি খাওয়া হয়, পুরো আমটা তো খাই আমরা নাকি? পুরো আম খাওয়া হয়, তাহলে কি ফেলতে হয়? খোসা ফেলতে হয়, আটি ফেলতে হয়। কেন? তার মানে বিধাতার কি অরসিক? আটি বা দিবে কেন যদি ফেলে দিতে হবে? খোসাটাই বা দেবে কেন যদি ফেলে দিতে হবে? না না, দুটো লাগবে। খাওয়ার সময় ফেলে দিতে হবে, কিন্তু খোসাও লাগবে, কারণ বস্তুটাকে ধরে রাখতে গেলে আবরণ দরকার। সারকে ধরে রাখতে গেলে পাত্রের দরকার, পাত্র লাগবে। কিন্তু পাত্র খাওয়া হয় না, পাত্রে খাওয়া হয়। পাত্র আমরা খাই না, কিন্তু পাত্র খাই না বলে ওটা লাগবে না তা না। পাত্রে বস্তু রাখতে হবে, দেহ থাকবে না। দেহ নষ্ট, পচা দেহ, কিন্তু এই দেহ না হলে গোবিন্দের ভক্তিরূপী বস্তু লাগবে। এই জন্য আমেরও খোসা লাগবে, খোসা না থাকলে আম হবে না। আটি না থাকলে পরে আবার বৃক্ষ জাত থাকবে না, গোত্র থাকবে না। থাকবে, রাখতে হবে, কামও থাকবে, কামিনীও থাকবে, অর্থও থাকবে, কিন্তু ওই রকম যেটাকে ধরে রাখতে গেলে, যাকে পেতে গেলে ওটা দরকার, ওটা সেই জিনিস, ওটা নশ্বর, ওটা অসার বস্তু, ওটা সার না, কিন্তু ওকেও রাখতে হবে, কারণ ও ধরে রেখেছে সারকে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হোক। তাহলে কি সার আর অসার? অসার থাকবে, হ্যাঁ, আমাদের দেহটা অসার, সার হলো আত্মা, আমি। একে রাখতে অর্থ বাদ দিয়ে শ্রীকৃষ্ণ ভজন হবে, কিন্তু যদি কারো অর্থ থাকে সে ভগবানের সেবায় লাগাতে পারে। ভগবানের চরণে কি লাগে? অর্থ লাগে না, লাগে কি? অর্থ দিয়ে পরমার্থ ভক্তি করতে হবে, ভক্তির অনুষ্ঠান করতে হবে। বুঝা গেল?
এই যে আজকে যে জায়গাটায় আপনারা অনেকে প্রণাম করছেন, এই জায়গাটা কি প্রণামের জায়গা? এই জায়গায় কেউ প্রণাম করে? আগামীকাল আর এখানে কেউ প্রণাম করবে না। তাহলে এখন করছে কেন? একটা অনুষ্ঠান তৈরি করা হয়েছে অর্থ দিয়ে। হ্যাঁ, প্যান্ডেল বাঁধা হয়েছে, তুলসী দেবীকে আনা হয়েছে, কীর্তনিয়াকে আনা হয়েছে, বৈষ্ণবগণকে আনা হয়েছে, তাই বৃন্দাবনে পরিণত হয়েছে অর্থ দিয়ে। অর্থ দিয়ে পরমার্থ হলো প্রণাম করছি, হরিনাম শুনছি, আমরা পরমার্থ লাভ। সে জানে ভক্তি রসসা, সে জানে ভক্তি রসসা, আমার গৌরাঙ্গে মধুরি লীলা যার করেনে প্রবেশী, মধুরি লীলা যাদি করেনে প্রবেশিলা, আমার গৌরাঙ্গের মধুরি লীলা যার করেনে প্রবেশিলা, হৃদয়নি মলভেলতা, হৃদয়নি মলভেলতা, হৃদয়নি হৃদয় যদি নির্মল না হয় তাহলে কি হবে? আকাশ যদি নির্মল না হয় বৃষ্টি নামবে, ঝড় আসবে। তেমনি হৃদয় যদি নির্মল না হয় ঝড়োখা কামনা বাসনা থামবে না, উড়িয়ে নিয়ে যাবে আপনাকে এক দেশ থেকে আর এক দেশে, আপনাকে পাগল করে তুলবে। এটা নাই, ওটা নাই, এটা হলো না, ওটা হলো না, কত লোকে কত কিছু করলো, আমি কিছুই পারলাম না। এর নাম ঝড়, এর নাম তুফান। তার জন্যই চাই হরিনাম, কৃষ্ণ নাম, সাধু সঙ্গ। যা করলে কি হবে? হৃদয়টা নির্মল হয়ে যাবে, আর নির্মল হলে আপনি শান্ত হয়ে বসে যাবে আর বলবেন আমার সব অভাব মলভেলতা, হৃদয় নির্মল ভরে হরি সাধু সঙ্গে বসে বসে বদন ভরে হরি বলো, এছাড়া যার নাই রে গতি, বদন ভরে হরি বলো, ছাড়া গতির গতি পরম গতি, হরি নাম ছাড়া যা নাই রে গতি, দিনার হবে হবে গতি। এই সাধু সঙ্গে বাহু একবার
বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আরেকবার বলা যাবে? কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, বলিয়ে নিতাই চাঁদ কি। হ্যাঁ, আমার কিন্তু ভালো লাগছে যে আপনাদের দেশে আসতে সুযোগ পেয়েছি, কারণ আমরা যতদিন এই দেশে আসি না ততদিন আমরা বাড়িতে বসে নদিয়াবাসীকে প্রতিদিন সকালবেলা প্রণাম করি, কারণ নদিয়াবাসী সাধারণ না, মহাপ্রভুর গণ, মহাপ্রভুর পার্শ্বদ, মহাপ্রভুর সঙ্গীরা। এই দেশকে গৌড়মণ্ডল ভূমি, এই জায়গার নাম হচ্ছে গৌড়মণ্ডল। মালদা, মালদা থেকে সমগ্র এই বাংলা যিনি চালাতেন তিনি হচ্ছে হুসেন শাহ, তা সেটার নাম ছিল গৌড়মণ্ডল। তো সেই গৌড়মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। কি জায়গা এটা! এই অন্ধ হলে তার কিছু করার আছে। যেটা বলছিলাম যে অন্ধ কাকে বলে? যে জন্ম থেকে চোখে দেখতে পায় না। শাস্ত্রে বলছে না, ও অন্ধ নয়, যে চোখ থেকেও এখনো পথ খুঁজে পায়। প্রকৃত অন্ধ তো সে যে এখনো পথে আসতে পারলো না, মানে খুঁজে পেল না, কুপথে অপথে বিপথে চলছে, সেই তো অন্ধ। আর একজনা অন্ধ হরিনাম কীর্তন করতেন, নাম কি? রামকানাই তো অন্ধ, আরো আছে কে? সুরদাসজি। সুরদাসজি অন্ধ, কিন্তু তিনি কৃষ্ণকে কীর্তনের দ্বারা দেখলেন। তাহলে উনি কি অন্ধ? অন্ধকে, অন্ধ তো আমরা যারা এখনো গোবিন্দ দর্শন করতে পারলাম, যারা এখন গোবিন্দ তো দাঁড়িয়ে আছে পথে, বাঁকে বাঁকে, বাঁকা বাঁকেই দাঁড়িয়ে আছে। আমরা যদি না রাস্তায় যাই, পথে না নাবি, তাকে দেখবো কোথায়? পথে নামতে হবে, গুরুপদ আশ্রয় করে নামতে হবে লাইনে, পথে নামতে হবে, তবে তো তিনি দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন তোরা আসবি কবে। বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে। নবদ্বীপের যে কোনো মন্দিরে যান, যে কোনো মন্দিরে যান, গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখবে। এই তো মহাপ্রভু দুই ধারে দাঁড়িয়ে আছেন, দেখেন, দুই হাত তুলে আছে, কি ডাকছে, তোরা আয়, আমি তোদের কোলে নেব, আমি তোদের পক্ষে নেব। কিন্তু আমরাই এখনো হাত তুলে এগিয়ে যেতে পারলাম না। মহাপ্রভু আমার আমার করে কেটে গেল, যাব যাব করে কেটে গেল, এখনো যাওয়া হলো না। আজ বলি এই সমস্যা আছে, কাল বলি ওই সমস্যা আছে, তুমি তো মূর্খ। এ সমস্যার কোনোদিন সমাধান হবে না যতদিন না তুমি বসবে। এ পৃথিবী নাম হচ্ছে দুঃখালয়, এখানে সুখ কেউ পাবে না। এভাবেই তোমাকে কাজের কাজ করে নিয়ে চলে যেতে হবে। গোলক বৃন্দাবন হলো তোমার আসল বাড়ি, সেখানে গিয়ে বিশ্রাম নেবে, এখানে সুখ। এই জন্য শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, তার হৃদয় নির্মল। শুনতে হবে। হাজার বার মা ডাক শুনেছেন, বাবা ডাক শুনেছেন, জ্বালা বেড়েছে বই কমেনি। কিন্তু একবার গৌর কথা শুনে দেখো, একবার গৌরকে ডেকে দেখো। গৌর 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 go
নবদ্বীপের উত্তর দিকে সর বেরিয়ে যায় ভগবানের প্রিয় পার্শ্বদ, যার নাম হচ্ছে ভক্ত সারঙ্গ। কথা শুনতে হবে। হ্যাঁ, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানি। হ্যাঁ, বলে শ্রী রাধা মাধব কি একটা কথা বলবো কি? আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম এথুয়া ডহরি। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। নবদ্বীপ যাব কোন দিকে? আমি নবদ্বীপ যেতে চাই, কোন দিক দিয়ে যাব? এদিকে না ওদিকে? এদিকে না? আচ্ছা, ভালো লাগলো, আপনার চরণে প্রণাম। কি কারণে প্রণাম দিলাম? আপনি দেখিয়ে দিলেন আমাকে, রাস্তাটা দেখিয়ে দিলেন। আর আমি যদি এমন, আপনাদের এই দেশে এমন লোক আছে, ভাই নবদ্বীপ কোন দিকে আমি ওসব জানিনি। আরে ভাই, তুমি কোনোদিন নবদ্বীপে যান, আমার দরকার পড়েন। এক চা দোকানওয়ালাকে একবার আমি জিজ্ঞাসা করলাম, ভাই নবদ্বীপ কোন দিকে? আজকে না, সেটা হলো ওর সময় আমাদের জানা নাই। তবে কিছু লোক দেখি ওদিকে চলে যায়। আপনি কোনোদিন জাননি? এই নদীয়াবাসী আপনি, আমার দরকার পড়েনি। আরে মহাপ্রভুকে জানেন, আমার জানার দরকার নেই। কারণ কাকে জানেন? আমার বউকে জানেন। আর কাউকে চেনেন? আমার ছেলেকে জানি। ছেলে, আমি মরে যাওয়ার সময় ছেলে খেতে দেবে, গলায় জল দেবে, মুখে জল দেবে, তুলসী পাতা দেবে, মরে গেলে শ্রাদ্ধ করবে। ছেলেকেই জানলেই উচিত। ঠিক আছে, এর বেশি জানার দরকার। ভগবানকে জানবেন না? বলে ভগবান আমাকে খেতে দেয়। তাহলে দেখে এ লোক এই নদিয়ায় আছে, নবদ্বীপের কাছে চলে যান। দেশ বিদেশ থেকে মানুষ আসছে। আপনি কোনোদিন নবদ্বীপে গেছেন? মহাপ্রভুর জন্ম ভিটেতে গেছেন, জন্মস্থানে? বলেন না, সময় পাই না। আর আমাদের ওসব লাগে না। যারা পাপ করে তারাই হরিনাম করে। জানেন এরা কারা? এরা হচ্ছে যুগ যুগ ধরে অন্ধ আর বধির। জানলো? পৃথিবীর মানুষ ভেঙে পড়লো নদিয়া নবদ্বীপের কথা, শান্তি পেল, ধন পেল, পরম ধন পেল, কিন্তু কাছের মানুষ ভিখারি হয়ে থেকে গেল। যারা জানলো না, যারা শুনলো না, তারা ভিখারি থেকে গেল। আরে রাজা রাজ্যপাট ছেড়ে দিয়ে হরিনাম করছে, আজও মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হরিনাম করছে, রাজবেশ পরিত্যাগ করে দিয়ে রাজকন্যা মীরাবাই রাস্তায় নেমে হরিনাম করছে। তুমি কে? এখনো সেই ধন কাছে পেয়েও চিনতে পারলে না। হ্যাঁ, প্রসাদের রুচি হলো না। তুলসী দিয়ে গোবিন্দকে ভোগ নিবেদন করা হয়, তার নাম হয় প্রসাদ। শরীর বাঁচানোর জন্য কুখাদ্য খায় জি, পাছে মরে যাবে। ভালো খেয়েও কি কেউ বেঁচে আছে? সারঙ্গ ঠাকুর বললেন,
ভালো খেয়েও যদি কেউ না বাঁচে, হে গৌর হরি, আমার ভালো দরকার নাই, আমি যেন তোমার প্রসাদ পাই। তাহলে আমার গৌরের সেবা, আমার গৌরের পূজা, আমার গৌরের কীর্তনই হলো আমার জীবন। তা যদি কুড়ে বাড়িতে হয় তাতেই হবে, আর আমার বাড়ি বানানোর বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের আলয়, বৈষ্ণবের সাকন্য সেও সুধাম, আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা দিয়া পদ ছায়া, দিয়া পদ ছায়া সখী নাম তোমার চরণ ধরি, দিয়া পদ ছায়া সভয়ে আমার তোমার চরণ ধরি, দিয়া পদ ছায়া সখী নাম তোমার চরণ ধরি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাস করুণা আরে সারঙ্গ ঠাকুর, কি করছেন আপনি? হ্যাঁ, বাড়িতে বসে কি করছেন? ওদিকে যে বন্যা এসে গেল। কিসের বন্যা? বলে মহাপ্রভু, হ্যাঁ, শিবা সঙ্গনে কীর্তন গাইছেন, দলে দলে লোক ঢুকছে, তুমি যাবে না? আগে তো গিয়েছিলে, এখন যাচ্ছ না কেন? প্রশ্ন। আগে তো শিবা সঙ্গনে মহাপ্রভুকে দর্শন করতে যেতে, এখন যাচ্ছ না কেন? বাড়িতে কি করছো? বলে তুলসী তলাটা একটু পরিষ্কার করছি, তুলসীতে জলদান করছি, তুলসীর আরতি কীর্তন করছি, তুলসী পরিক্রমা করছি, হ্যাঁ, আর মালা গাঁথছি। তুমি যাবে না? শিবা সঙ্গনে মহাপ্রভু এসেছেন, হরিনাম গাইছে, কত লোকে যাচ্ছে, নারী পুরুষ লাইন পড়ে গেছে, আর তুমি যাবে না? সারঙ্গ বলে ভিড়ের মধ্যে কতটা পাবো? আবেদন জানিয়ে দিয়েছি, গিয়েছিলাম না, নিমন্ত্রণ জানিয়ে দিয়েছি মহাপ্রভু চরণে, যে প্রভু আমি তো এলাম তোমার চরণে, কিন্তু তুমি যেদিন আমার ঘরে যাবে সেদিন আমি তোমার প্রাণ ভরে সেবা করব। সবার একটা মনে মনে আশা থাকে না, মহাপ্রভু আমার বাড়িতে আসুন। যতই মহাপ্রভুকে আমি নবদ্বীপে দর্শন করি, মনে মনে সাধ জাগে না, মহাপ্রভু আমার বাড়ি আসুন। অদ্যাপিও সেই লীলা করে গোরারায়, আজও আছে। মহাপ্রভুর কোনদিন অপ্রকট হননি, আজও আছেন তিনি, আজও তিনি লীলা করছেন। কোন কোন ভাগ্যবান তা শুনতে পান, দেখতে পান, অনুভব পান, একদম সত্য। যদি দেখেন, আপনার একটা মিলিয়ে দেখেন, যদি অনুভব না কেউ পেত, কেউ কি মহাপ্রভুর জন্য ঘর ছাড়ত? আজও বাড়ি ঘর ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে, যুবক নূতন বিয়ে করে সব ছেড়ে দিয়ে গৌরাঙ্গ তোমার হলাম বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। Krishna Krishna Krishna
গোসাই চাঁদ কি। হ্যাঁ, তাহলে আপনি শিবা সঙ্গনে যাবেন না? যাবো না তাই কখনো। বেশ্যা রমণী যারা উপপতি ভজন করে তাদেরকে বলা, তারা সারাদিন দিনের বেলা কাজ করে, কিন্তু মনটা কোথায় থাকে? সে যাকে ভালোবাসে। তাহলে দেহটা থাকে এখানে, মনটা থাকে তার কাছে। এ সংসারী জীব সেরকমই, সংসারে সব কাজ করবে কিন্তু মনটা থাকবে গোপালের সিংহাসন। তবে তো হবে। আমি এখানে আছি বটে, আমি এখানে আছি বটে বকুল বৃক্ষের তলায়, কিন্তু আমার মনটা শিবার সঙ্গ। তাহলে তুমি যাচ্ছ না কেন? অপেক্ষায় একদিন আসবে আমার ঘরে, একদিন আসবে, একদিন আসবে আমার ঘরে, আমার শচীর নন্দন গৌর হরি আসবে আমার ঘরে, একদিন আসবে আমার ঘরে, একদিন আসবে আমার ঘরে, একদিন আসবে আমার ঘরে, ও তার নিতাই চাঁদ সঙ্গে নিয়ে আসবে আমার ঘরে, ও তার নিতাই সঙ্গে নিয়ে আসবে আমার ঘরে, তার কথা ঘরে সঙ্গে আসবে আমার ঘরে, আসবে আমার ঘরে, তুই তুই আচার্য কি সঙ্গে নিয়ে আসবে আমার ঘরে, সঙ্গে আসবে আমার ঘরে, বলে শিবাসী পণ্ডিত সঙ্গে নিয়ে আসবে আমার ঘরে, ওই শিবাস পণ্ডিত সঙ্গে আসবে আমার ঘরে, আসবে আমার ঘরে, আমার প্রাণের প্রাণ অমূল্য রতন আসবে আমার ঘরে, এই জন্য প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দিগ, প্রতিদিন মালা গাঁথি, আজ না হয় প্রতিদিন ঝাড়ু লাগাই উঠানে, প্রতিদিন নাতা দি গোবর দিই, প্রতিদিন চেয়ে থাকি আসবে বলে, একদিন আসবে আমার ঘরে, তারি পারি সদগণ সঙ্গে করি আসবে আমার ঘরে, তার পারি সঙ্গে আসবে আমার ঘরে, গাভীর টান বাছুরের দিকে,
গাভী, মা গাভী, বাছুরের প্রতি তার টান, আর আমার গর্ভধানী মায়ের টান বালকের দিকে। মা কাঁদে, বালককে কোলে পায় না বলে। আর আমার গোবিন্দের টান কোন দিকে? ভক্তের দিকে। যারা বিষয় চায় না, বৈভব চায় না, চায় গোবিন্দ, চায় গোবিন্দের প্রিয় ভক্ত আমার বাড়িতে আসবে আমার ঘরে, সেদিন আমার হবে হবে আসবে আমার ঘরে। বলার কিছু লাগে না, আপনারা জানেন জীবনে এই দিনটার জন্য অপেক্ষা করতে হবে। ভগবান আসে না, আসে আগে পরম ভক্ত বৈষ্ণব। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। কে বৈষ্ণব? যিনি বিষ্ণুকে ছাড়া আর কিছু জানে না। বৈষ্ণবের আহার কি? ডাল চচ্চড়ি না, বৈষ্ণবের খাদ্য হচ্ছে হরিনাম। বিষ্ণু ভক্তের আস্বাদ্য বস্তু হচ্ছে হরিনাম। একদিন না খেলে বাঁচবে, একদিন হরিনাম বন্ধ হয়ে গেলে বাঁচে না। বৈষ্ণব, সেই বৈষ্ণব যদি কারো বাড়িতে আসে তাহলে কি হবে? আপনি নিশ্চিত জেনে রাখবেন পিছনে গোবিন্দ আসছে। একদিন আসবে আমার ঘরে, তাই বসে আছি পথ পানে, আসবে আমার ঘরে। তাই বসে আছি পথ পানে, তাই চেয়ে আছি পথ পানে, তিনি আসবে আমার ঘরে। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনছেন তো সেই হরিনামে কি বলছে? হরিনামের তত্ত্বে বলছে আমরা যা চাই তাই পাই। যা চেয়েছি আজ তা পেয়েছি, যা চাই না তা পাই না, পাওয়ারও কথা না। এতদিন আমরা কি চেয়েছি? সন্তান চেয়েছি, সন্তান হয়েছে। স্বামী চেয়েছি, পত্নী চেয়েছি, তা পেয়েছি। কিন্তু কোনদিন কি গোবিন্দকে চেয়েছি? দেখেন, আত্মীয় স্বজন এলে গরিব মানুষও সম্মান করতে ভোলে না। দেনা করে, ঋণ করে, দোকানে ধার রেখে কিনে আনে। কেন? আত্মীয় বলে কথা, শালা। সম্বন্ধী বলে কথা, তুমি দাও। গলায় কাপড় দিয়ে বলছি, সম্বন্ধী চলে গেলে তোমার ঋণ আমি শোধ করে দেবো, দিয়ে দাও, এখন সম্মান রাখো। তাহলে কি করি আমরা? ঋণ করে হলেও সম্মান রাখি। কিন্তু একজনা বৈষ্ণব যদি বাড়িতে এসে যায়, আমরা বলি সম্মানটা রক্ষা করি না। না, বৈষ্ণবকে
আজকে চলে যান, হ্যাঁ পরে আসবেন একদিন। আজকে আমার একটু অসুবিধা আছে, হ্যাঁ একটু টাকা পড়ির শর্ট আছে, পরে আসবে। হ্যাঁ আরে আমি এসে গিয়েছিলাম, ভাবছি সন্ধেবেলা তোর বাড়িতে একটু হরিনাম করব, একটু প্রসাদ পাবো, তোদেরও প্রসাদ দেব, তা একটু হবে না? না না এখন সময় খারাপ, পরে আসবে। মূর্খ। সাধু এলে সময় ভালো হবে। বল সেটা কি কথা? সাধু এলে সময় ভালো হয়? সাধু যার বাড়িতে ঢুকেছে কান্নার রোল চালু হয়ে গেছে, গরু মরে যাবে গোয়াল ঘরে, ধানের জমিতে বজ্র পড়ে যাবে, শিলাবৃষ্টি হবে, আর ঘরের চালে পড়লে জয়নি তাই ঘর ভেঙে যাবে, চাকরি কেটে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। হরিনাম একবার করে দেখে, যে করে আমার আশ। এইখানেই তো ভুল বোঝা। আমরা বুঝে রেখেছি কি ভগবান যার দিকে তাকাবে তার বাড়ি হবে, তার গাড়ি হবে। ভুল। এ বঞ্চনা করা। ভগবান তোমাকে বঞ্চিত করছে, তোমাকে ঠকাচ্ছে, আর তুমিও এই ঠকবাজিকেই মনে করছো আমি জিতে যাচ্ছি, আমার অর্থের অভাব নাই, ঠাকুরের কৃপা। এটা না। ভগবান যাকে অর্থ দেন তাকে পরমার্থ দেন না, যাকে পরমার্থ দেন তাকে অর্থ দিলে কৃষ্ণ ভুলে যাবে, অহংকারে মত্ত হয়ে যাবে, ভোগ বিলাসে ডুবে যাবে। আর যদি পরমার্থ দেয়, হানি তাই গৌর বলে এই জন্য ভগবান যদি কারো দিকে, তবে একটা কথা জেনে রাখেন, ভালো লাগবে আপনাদের, বলি না ছেড়ে দেবো, হ্যাঁ না বলে দিয়েই তো শেষ হয়ে গেল। হ্যাঁ বলো রাধা মাধব কি। ভগবান শিবের পুজো করুন, 3 দিনের মধ্যে আপনি ধনী বেনে যাবেন। মা কালীর পুজো করুন, ধনী বেনে যাবেন। দেব দেবীর পুজো করুন, যে কোনো দেব দেবী, আপনি ধনবান, পুত্রবান, কন্যাবান সবই প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু যদি শ্রীকৃষ্ণ পুজো করবেন, তাহলে যেটুকু আছে সেটুকু হারাবে। তাহলে কি বোঝা গেল? দেব দেবী পূজা করা ভালো, কি সব আসবে, কিন্তু কৃষ্ণকে ডাকলে যদি সব হারায়, তাকে ডাকার দরকার কি আছে? দেখেন দেখেন, এই হারাই আর পাই, কি হারাই কি পাই? ধন হারাই, আত্মীয় হারাই, হ্যাঁ প্রেমিক হারাই, আর বন্ধু হারাই, পাই কি? কৃষ্ণ। তাহলে এরা কারা? এরা যতদিন আমাদের জীবনে থাকবে, আমার হৃদয়ে আমার বলে থাকবে, এ আমার পত্নী, এ আমার স্বামী, এ আমার পুত্র, ততদিন আপনার একুলে থাকতে হবে, ওকুলে যাওয়া যাবে না, কৃষ্ণ কুলে ওঠা যাবে। কি দেব দেবী দেবে গোল্লায় যাবে, অর্থ ধন সম্পদ মান সম্মান পেয়ে কাঁচের টুকরোর মতো ভেঙে যাবে, আর এই জগতে পড়ে থাকবে। শ্রীকৃষ্ণ কেন সব কেড়ে নেন? সব হারালে কৃষ্ণ আছে, জাত শুনেছি কৃষ্ণ। সমগ্র বৈষ্ণব শাস্ত্র বলছেন, মুক্তি চাইলে কোন দেব দেবী দিতে পারবে না। ধন চাও ধন দেবে, পুত্র চাও পুত্র দেবে, পত্নী চাও পত্নী দেবে, স্বামী চাও স্বামী দেবে, কিন্তু মুক্তি চাইলে কেউ দিতে পারবে না। একমাত্র মুক্তি দেবেন কে? ভগবান কৃষ্ণ। এই জন্য শ্রীকৃষ্ণ ভজনে এই কামনা বাসনা দূরীভূত হবে, আর তখন তুমি কৃষ্ণ ভক্ত হয়ে তোমার নিজ লোকে, নিজ নিকেতন,
কে? আমাদের জায়গাটা, আসল জায়গা হলো ভগবানের চরণ। আমরা সেখানে ফিরে যেতে পারব। একদিন আসবে আমাদের, সচির নন্দন গৌর হরি আসবে আমাদের ঘরে। বাহু তুলে হরি বলে আসবে আমাদের ঘরে। একদিন বাহু তুলে হরি বলে আসবে আমাদের ঘরে। খোলে করতাল সঙ্গে আসবে আমাদের ঘরে। ওই আঠোর সাধুরা বলেছেন কতগুলো জন্ম আগে ছাড়তে শিখো, ত্যাগ করতে শিখো। এখানে ত্যাগ হবে, ওখানে জমা পড়বে। এখানে নাই, ওখানে আছে। আবার কারো ওখানে আছে, এখানে নাই। তারা কারা? তারা হচ্ছে সাধু সন্তরা, ছেঁড়া কাপড় পরে থাকে। আমরা এই গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে পাই, নবদ্বীপে এমন আগে সাধু ছিলেন যারা ফেলে দেওয়া শ্মশানে ছেঁড়া কাপড় পরে হরিভজন করেছে। কেন? যত ভোগ তত রোগ বাড়বে। রোগ হলো ভবরোগ, আসক্তি। এই আসক্তি চিত্তই হচ্ছে মহারোগ, যেখানে আমাকে দুঃখের সাগরে পড়তে হয়, কৃষ্ণকে ভুলে যেতে হয়। এই জন্য সাধুরা এখানে ত্যাগ করে, তাদের ওখানে জমা পড়ে। আবার কারো এখানে আছে, ওখানে না, ওখানেও আছে। এখানেও আছে, আবার ওখানেও আছে। একদিন দেবশ্রী নারদ ভগবানকে গিয়ে বলছেন, প্রভু ভক্তরা যদি পৃথিবীতে না থাকে তাহলে কি হবে? আপনি ওদেরকে একটু থাকতে বলুন, ওরা যদি মরে যায় কি হবে? হ্যাঁ, তো তখন ভগবান বলছেন, পৃথিবীর মানুষকে বলবো তারা বেঁচে থাক। বুঝছো? পরে বলবে, ভাবেনি, এখন বাড়িতে গিয়ে আলোচনা। বলো রাধা রানী কি? আসলে খোল বাজায় তো কথা শুনে না, যদি শুনতো এক কথায় উত্তর দিতে পারতো, আমি মরতে চাই, বলতে পারলো না। খোল বাজায় তো সবসময় তেরে কেটে দিন রাত্রি সাধনা করে, কথা শুনে। বলো রাধা রানী এরা পিছনে আছে, এরা খালি বলে আপনি ওদিকে মুখ করে বলেন, এই জন্য আমরা শুনতে পাই। একে তো বলার লাগবে না, এ তো সাধনার শিখরে গাছে উঠে বসে আছে। বলো রাধার মন কি? প্রেম সে বলো। ওদিকের কি হলো? ওখানেও আছে, এখানেও আছে। ভগবান বলে সাধু মরলেও কিছু আসে যায় না, সাধু বেঁচে থাকলেও আমার কোনো সমস্যা নেই। কেন? সাধু যদি বেঁচে থাকে তাহলে পৃথিবীর মঙ্গল হবে, আর যদি ওখানে মরে আমার এখানে চলে আসে তাহলে আমার আনন্দ। এদেরকে নিয়ে কোনো সমস্যা নাই, এরা থাক না থাক, থাকলেও মঙ্গল, না থাকলেও মঙ্গল। কিন্তু আমি বলি এই সাধারণ খতরনাক মানুষ যারা আছে,
এরা যদি তাড়াতাড়ি মরে যায় ভালো। কেন? এরা যত বেশি থাকবে পৃথিবীর ক্ষতি। এদের স্পর্শ, এদের চিন্তাধারা, এদের ভাবনা পৃথিবীকে নষ্ট করবে, মানুষকে কার্পণ্য দোষে গ্রাস করবে। তাই এরা মরে গেলে ভালো। খারাপ ব্যক্তিগুলো মরে গেলে ভালো। ভগবান তাদেরই মারতে আসেন। বিনাশায় চতুষ্কৃতা। মা কালীও অসুরদের বিনাশ করতে আসেন, অসুর মর্দিনী। আর এখানে ভগবান আসেন, তাহাও অসুরকে বিনাশ করেন। অসুর মানে ভেবে নেবেন না যে অসুর মানে কোনো একটা জায়গায় বোধ হয় একটা জাতি আছে, না, আপনাদের মধ্যে, আমাদের মধ্যেই অসুর আছে। সে অসুর কারা? অসুর ভাব। অসুর ভাব মাশ্রিতম। সেই অসুর ভাবটাকে বিনাশ করবার জন্য মহাপ্রভু এলেন। হরি নাম দিয়ে হৃদয় সখিন যাচি গিয়া ঘরে ঘরে। ওই হরি নাম দিয়ে হৃদয় সখিন যাচি গিয়া ঘরে ঘরে। হরি নাম দিয়ে হৃদয় সখিন যাচি গিয়া ঘরে ঘরে। ওই হরি নাম দিয়ে হৃদয় সখিন যাচি গিয়া ঘরে ঘরে। যেচে ছেলে ঘরে ঘরে যেচে ছেলে ঘরে ঘরে যেচে ছেলে। প্রশ্ন হলো, প্রশ্ন, হরি নামের যদি এত মহিমা, যেচে যেতে দিচ্ছে কেন? একবার বলা যাক, রাধা রানী কি জয় হোক। হরি নামের যদি এত মূল্য, তাহলে লোককে যেচে যেচে ডেকে ডেকে আনতে হয়। আমরা এক এক জায়গায় পৌঁছে যাই, গিয়ে বলি কি সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন তো, আসবেন তো, না হলে এক এক বাড়িতে 3 বার করে গেছি, 3 বার করে গেছি, বলে এসেছি হয়তো আসবে, দেরি। আমি বলবো আমি কতক্ষণ গাইবো, না হলে আপনি হয়তো তখন চলে যাবে, তারা তারপরেও আসবে। আসুক আসুক আসুক, এলেই হবে, এলেই হবে। হ্যাঁ, বলো রাধে রাধে রাধে। এই যার বাড়িতে এসেছি, হ্যাঁ, তাদের মোটামুটি মোটা ভাত মোটা কাপড় জুটে যায় ভগবানের কৃপায়। কিন্তু আমি বলেছিলাম বাড়িতে যদি উৎসবই করবেন তাহলে একটু নিচু হতে হবে, ভিক্ষা চাইতে হবে। হ্যাঁ, 2-4টা বাড়ি ভিক্ষা চেয়ে এই মহোৎসবটা করতে হবে। করেছি, আসতেই বলল আপনার কথা রেখেছি। কয়েকটা বাড়িতে ভিক্ষা করতে গিয়েছি, যে যা পেরেছেন 1 টাকা 2 টাকা 10 টাকা 100 টাকা যে যা পেরেছেন দিয়েছেন, তাই এনে মহাপ্রভু সেবায়। মহাপুরুষের সাধু সন্তরা ভিক্ষা চাইতে বলেন, কখন? পেটের জ্বালার জন্য নয়, মহাপ্রভুর সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য। কেন করতে হবে না? ভিক্ষা চাওয়াটা হচ্ছে বিনয়, মাথা নিচু করা। আরেকটা জিনিস, ভিক্ষা দিলে কিরকম দিবে? ভিখারিকে ভিক্ষা দেয়, তুচ্ছ বস্তু দেয়, ও অল্প দেয়। চাল দিলে 1 মুঠি দেবে বাটিতে করে, আর যদি টাকা দেয় 1 গোছা টাকা আছে, 1000 2000 5000 আছে, তার ভেতর থেকে একটা নোট দেবে, 10 টাকার নোট। তাহলে দিয়ে কি সে কাউকে বলতে পারবে জানো ওদের হরি নামের জন্য 10 টাকা দিয়েছে? তাহলে যে দিচ্ছে তারও অহংকার থাকবে না, কম দিচ্ছে তো। আর যে নিচ্ছে সে ভিক্ষা মাধুকুরি, একে বলা হয় মাধুকুরি। মানে মৌমাছি যেমন তিল তিল করে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে একটু একটু করে, ঠিক তেমনি এই মানে সাধু সন্ত ব্যক্তিরা মানুষের বাড়িতে বাড়িতে 1 মুষ্টি করে ভিক্ষা দেয়। একে এই জন্য বলা হয় মাধুকরী। মানে মৌমাছির প্রবৃত্তি
এতে কোনো অহংকার থাকে না, অহংকার পাতলা হয়। আর মহাপ্রভুর সেবা দিলে মহাপ্রভু কখনো অহংকারের বস্তু গ্রহণ করেন না। আমার শব্দটা যার মধ্যে থাকবে মহাপ্রভু গ্রহণ করে না, চাই তোমার। এই জন্য ভিক্ষা চাইতে হয় দু একবার। যেমন মা বাবা মারা গেলে, আপনাদের এখানে আছে মা বাবা মারা গেলে শ্রাদ্ধের সময় ভিক্ষা চাওয়া হয়? হয়? ওরে বাবা, তাহলে তো একই নিয়ম। আমাদেরও ওখানে তাই, আমাদেরও করতে হয়েছে তাই। তাহলে এটা কেন না? বিনয়ের জন্য, মানুষের কাছে নিচু হয়ে মা বাবার ঋণ শোধ করতে হবে, ভিক্ষা চেয়ে মহাপ্রভুর সেবা। আর আছে মানুষ আছে, হ্যাঁ, আশপাশে অনেক মানুষ আছেন, তাদেরকে চেনা যায় না, তিলক দেয় না, মালা দেয় না, কিন্তু অন্তর দিয়ে গোবিন্দ ভজন আছে। আমি অস্বীকার করি না, এই জন্য আমি গড়ে সবাইকে প্রণাম করি, সবাই মানুষ চেনা বিসম্মান। তিলক দিলে, মালা পড়ল, নামাবলী গায়ে দিল, উনি বৈষ্ণব, বাকি সব অবৈষ্ণব, এটি মহা অপরাধ। দেখা যায় যে একজনা হয়তো তিলক আছে, মালা আছে, তিনি তাড়াতাড়ি সেবা করে, তার কাজ আছে, বাড়ি হবে, তিনি চলে যান, আসর থেকে উঠে যান, সামনে বসে আবার উঠে যান, 5 মিনিট পরেই উঠে যান। কিন্তু একজনা সাধারণ মানুষ, যাকে আমরা মনে করি সাধারণ, সে কিন্তু বসে বসে কাঁদছে। আমরা অনেক জায়গা দেখি গৃহীরা ডাকছে, সেবা পাবে না, শুন, সে প্রণাম করে বলছেন, লীলা না শেষ হলে যাব না, খাওয়া তো আমার বাড়িতেও আছে, কিন্তু এই জিনিসটা আমার বাড়িতে না। এবার আপনারা বলুন, কাকে বলবেন কৃষ্ণ ভক্ত? যিনি বাইরে সেজেছেন না যিনি ভেতরে ধরে রেখেছেন? এগুলো জীবনে কীর্তন গাইতে গাইতে অনেক দেখলাম, তো অনেকটা শিখলাম। আর কিঞ্চিত শিখার শেষ নাই, জানারও শেষ নাই। ভগবান যদি রাখেন পৃথিবীতে আরো 2 দিন, দেখবো আরো কত কিছু, দেখবো আরো কত কিছু জানবো, মানুষ চিনবো, আর তাদের সঙ্গ করব। তাই আজকে সারঙ্গ ভক্ত সারঙ্গের কথা শুনছি, যিনি মহাপ্রভুর প্রিয় ভক্ত। বিয়ে করেন না, সংসার করেন না, বয়স হয়ে গেছে, বয়স পার হয়ে গেছে, তাকে কেউ রাজি করাতে পারে না যে তুমি বিয়ে করো। এমনকি এত বড় কৃষ্ণ ভক্ত হয়ে গেল, এত বড় ত্যাগী হলো, বৈরাগী হলো, একটা শিষ্য পর্যন্ত করে। তার জীবনে 3টে প্রতিজ্ঞা আছে, সে জীবনে কখনো গুরু হবে না, গুরু হওয়ার বড় জ্বালা, বড় অহংকার, তাই সে গুরু হয় না। বিয়ের মালা, মালা নয় জ্বালা। কম বেশি যারা পড়েছেন এই মালা, তারা অনেকটা অনুভব সিদ্ধ। এই মালা জীবনকে কজনার করেছে আলা, বরং দিয়েছে জ্বালা। সে নারী হোক আর পুরুষ হোক, পায়নি কিছু, হারিয়েছে। এই জন্য জীবনে আমি সংসার করবো না, এই তার প্রতিজ্ঞা। আরেকটা জিনিস, সে কোনোদিন বাবা হবে না। বিয়ে না করলে বাবা হওয়ার প্রশ্নই আছে। এই তার 3 প্রতিজ্ঞা জীবনে সে করবে না। কেউ পারেও না, বুঝিয়ে তাকে পারে না। আজকে সে কেবল তার একটাই জীবনের উদ্দেশ্য হলো ভগবানকে পাওয়া। হে প্রভু দীননাথ, হে গোপীনাথ, হে অখিল দীনবন্ধু জগন্নাথ, হে পতিত পাবন, হে কৃপা সিন্ধু অভাবনী। এ জন্ম নয়, আমি জন্ম জন্ম অপেক্ষা করব, দেখি তুমি কবে না
আমার সাধনায় সাড়া দাও, আমার ডাকে না সাড়া দাও। আমি জন্ম জন্ম অপেক্ষা করব তোমার জন্য, আমি বসে থাকবো। এমন ভক্তই তো কৃষ্ণের কৃপা লাভ করে। ভগবান ক্ষীর মাখন চান না, সোনার গয়না করতে চায় না। ফুল দিয়ে সাজিয়ে দাও আমাকে, আমাকে পাতা দাও, তুলসীর পাতা দিয়ে পুজো করো, চোখের জল দিয়ে পুজো করো, আমি তোমার কেনা। আমি তোমার কেনা হয়ে যাব, আমি তোমার হয়ে যাব। তাই আজকে তার বাড়ি নেই, ভাঙা বাড়ি, তুলসী তলায় বসে বসে যাচ্ছে। আর কবে নিতাই করুণা করিবে, সংসার বাসনায় আমার কবি তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে বসে মধুর বৃন্দাবন, কবি আমার সেদিন হবে। তাই গৌর হরি বল, আয় কবি আমার সেদিন হবে। আমি তাই গৌর বলে কাঁদিব সেদিন হবে। বলে ধরণীতে গড়া গড়ি দেব বলো সেদিন আমার আমি তাই কৃপা করব, যেদিন ভক্তের ধুলায় গড়া গড়ি দেব তোমরা কৃপা করো করুণা, সেদিন আমার যেদিন নয়ন জলে বুক ভাসাবো, সেদিন আমার আমি তাই গৌর হরি বলে বলে সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি আচ্ছা ডাকলে আসবে না, তাই কখনো হয় কি? এই আমার জীবন দেখেন, এই আমার যাদের বাড়িতে এসেছি এত দূর থেকে যান ওখানে আশ্রমে, এটা আমি এসে ভাবলাম যে এনারা কত দূর থেকে যায়। আমি অবাক লাগে, কতখানি রতি কতখানি ইচ্ছা থাকলে তবে এত দূর থেকে ওখানে যায়। তো অনেকবারই যখনই যায় তখনই একটা অনুরোধ রাখে, আপনি কি কোনোদিন যাবেন না? আমি খালি হাসি আর বলি, না বলতে পারবো হ্যাঁ আমি আজকে যাব কালকে যাব, না আমি বলতে পারি কোনোদিন যাব না। কেবলই বলি প্রভু যেদিন নিয়ে যাবে সেদিন যাব। প্রভু যেদিন, এদের ডাক ক্রমশ গভীর হতে লাগলো, যাবেন কিনা বলুন, কবে যাবেন বলুন। আরে বাবা ঠিক সময় পৌঁছে যাব, ঠিক সময় সময় হলেই কত কাটিয়েছি, কত দিন কাটিয়েছি, আজ আর পারা গেল না। পাশেই এসেছিলাম কিছুদিন আগে, তাই এখানে সাক্ষাৎ করার কথা ছিল। আমি বললাম যে এভাবে আমি যাব, বাস পিছনে পিছনে চলে গেছে, গিয়ে ধর্ণা দিয়ে বসে আছে, আপনি না বললে আমি উঠব না।
শেষমেশ দিন দিতে হলো, আসতে হলো চরণে। তার মানে কি, যখন তার ইচ্ছা হবে এদের ডাক প্রবল হবে। দেখলেন তো, এরকম কোনোদিন বলে না যে দিন না দিলে আমি উঠবো না, দিতেই হবে, আপনাকে দিতেই হবে। তখন বাধ্য দিলাম। এতদিন খালি বলে এসেছে যাবেন তো, হ্যাঁ যাব। বাস উনিও চলে এলেন, আমিও বেঁচে গেলাম, যেতে পারবো। ডাক যত গভীর হবে, মানুষ তো কোন ছাড়, ভগবান পর্যন্ত। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক করলেন আর দেরি করবো না। আমার সারঙ্গ অনেকদিন আসেনি, তাকে দেখতে পাই না, চলো তো ভক্তবৃন্দ হরিনাম গাইতে গাইতে তাকে একবার দর্শন করে আসে। কি সবাই যাবেন? সবাই যাবেন? একবার হাত তুলুন। নিতাই গৌর প্রভু। একজনে ঠেলাঠেলি করে বলছে চল না, গেলে কলা ফল মূল অনেক কিছু খাওয়া যায়। ভক্ত বৈষ্ণবরা তো এই খেয়ে খেয়েই স্বাস্থ্য বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু তারা জানে না ভক্ত মানে কি ভাঙা ঘর, ভক্ত মানে কি ভিক্ষার চাল, ভিক্ষার দ্রব্য, সামান্যতম বস্তু। তারা তো জানে না। কেউ কেউ মনে করে চলো বিশাল খাওয়া দাওয়া হবে। বৈষ্ণবেরা তো হরিনাম যতটুকু হয় খায় বেশি। এই লোকের বাড়িতে গিয়ে ভালো মন্দ খায়। আমি শুধু তাদের বলি তোরা একবার দলে ঢুকে যা, বুঝতে পারবি আমরা কত খাই। হ্যাঁ, কত খাবি রে, খেয়ে শেষ করতে পারবি। এই জন্য তো বলি হরি নাম কর, পৃথিবীর সম্রাট বেনে যাবে। সময় লাগে আসলে, রাং তো সকলে লাগে। বা এই যে তোমার যন্ত্রপাতি যে ঝাল দিতে হয় না, ঝাল দিতে গেলে আগের পুরনো ঝাল তুলতে হবে, না হলে রাং লাগবে না, জয়েন হবে না, কানেকশন। আমাদের তাই অনেক দিন হরিনাম গাইতে হবে। চবে চেত দর্পণ মার্জন, আগে ঘষাঘষি করো, পুরনো জং উঠুক, মহিলা দৌড়ুক, তারপরে তাহলে যাওয়া যাক নাকি? সবাই যাবেন, হাত তুলেছেন। এবার একটা অনুরোধ, আপনারা খোল করতাল নিয়েছেন তো? নিয়েছেন? ও আসলে নদিয়ার লোক, এনাদেরকে বলা যায়, বললে আমাদের মেদিনীপুরে বলতে হবে খোলও নাই আর করতাল নাই। তারা বলে আপনি বললে আনতাম, কিন্তু আপনারা বললেন হ্যাঁ, তার মানে আপনারা হরিনাম শোনেন, আপনারা জানেন সাধু সঙ্গে। খোল হচ্ছে দেহ, বদনে হরি বল, খোলের বল, আর করো এই হচ্ছে কর্তা। এ আছে, এই দিয়েই কীর্তন করে মহাপ্রভুকে প্রাপ্ত হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। তিনি সব উপচার দিয়েছেন, উপচার কিনতে হবে না, উপচারের জন্য টেনশন করতে হবে না। অমল হরিনাম অমিয় গাথা, অমল হরিনাম, হরিনামে কোনো মল নাই, খাদ নাই, শুধু তাই উচ্চারণ করো, মহাপ্রভু তোমার গৃহে প্রত্যাগ। সুন্দর লালা নন্দ দুলা নাচো তু শ্রী হরি কীর্তনে। সুন্দর লালা সচির দুলা নাচো তু শ্রী হরি কীর্তনে। সুন্দর লালা সচির দুলা নাচো তু শ্রী হরি কীর্তনে। সচির দুলা নাচো তু শ্রী হরি কীর্তনে। সুন্দর
সচিদুলাল নাচত শ্রী হরি কীর্তনে সুন্দর সচিদুলাল নাচত শ্রী হরি কীর্তনে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক কপলন মে ভোলকা তিলকা কপল জলে নাচত শ্রী হরি কীর্তন একটা জিনিস আমরা ভুলে গেলেই ভুল হয়ে যাবে, তা হলো ভগবান অদ্যাবধি কীর্তনে আছে, যেখানে নাম সংকীর্তন হয় সেখানে স্বয়ং বিদ্যমান, নিত্যানন্দ নর্তনে আর কি সচি মায়ের রন্ধনে, রাঘব ভবনে। এই গত পরশু দিন যেখানে মহামেলা হয়ে গেল রাঘব ভবন পানিহাটি, সারা পৃথিবীর মানুষ জানে ওই জায়গাটা, যেখানে স্বয়ং নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস ঠাকুরকে কৃপা করেছিলেন। কেমন? তাই নাচত শ্রী হরি কীর্তনে, হৃদয় অঙ্গনে স্বয়ং ভগবান আজও নেচে বেড়ায়, যার হৃদয়ে ভগবানের নিত্য শুদ্ধ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত হরিনাম, হরিনামের বিশুদ্ধতা আছে, অপরাধ শূন্য হরিনাম আছে। হ্যাঁ বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। সমস্যাটা কি? সবাইকে ওই দিকে টেনে নিচ্ছেন, কি হলো আপনাদের দুজনে? ধ্যান দিয়ে আগের থেকে শুনছেন তারা, আপনারা দাঁড়িয়ে যদি কথা বলেন আপনাদের দিকে তো সিনেমার মতো তাকাবে, এগুলো তো ভাববেন আপনারা সাধু মানুষ না, ধ্যান জমাবেন, ধ্যান ভাঙবেন না, সেটাই হবে উপকার। কেউ যদি 5 মিনিট ধ্যান দিয়ে হরিনাম শোনে, ওটাই তার জীবনে মহালাভ। আর চঞ্চল হয়ে 3 ঘন্টা বসে থাকার কোনো মূল্য নাই, তাই না? চুঙির দিকে তাকাতে হবে, চুঙি বুঝেন তো, ছিপ ফেললে তাকিয়ে বসে থাকতে হবে কখন নাড়াবে, তাই চুপচাপ বসে থাকতে হবে, তাকিয়ে বসে থাকতে হবে কখন লাগবে চিত্তে, নাড়া দেবে তবে তো নিতাই। 1 লক্ষ হরিনাম করেন, 1 লক্ষ হরিনাম হয় না। 16 মালা জপ করেন, 16 মালা হয় না।
এক মালা হয়তো হয় কি, বাকিটা কথা বলতে বলতে হয়, এদিক ওদিক তাকিয়ে হয়, ফিল্ম দেখতে দেখতে হয়, 16 ভিতরে কখনো হয়তো একটু চেপে যা সেই, এই জন্য সবটা নয়, কোনো একটা সময় লাগে। সেইটার জন্য সবাইকে অনেক চেষ্টা করতে হয়, সেই মুখী হতে হয়, যাকে বলা হয় কৃষ্ণমুখী, অন্তর্মুখী হতে হয়, বহির্মুখী নয়। আপনারা ধ্যানমগ্ন হয়ে শুনছেন, শেষ হতে গেল, আর বেশি সময় নাই, আমাদের নিয়ে নিতে হবে বাকিটা যেমন ছিলাম তেমন। সুন্দর নাচ তো শ্রী হরি কীর্তন, সুন্দর সচিত নাচ তো শ্রী হরি কীর্তন। এটা কি ফুল? কদম ফুল না? এই কদম্ব ফুল, এটা কি মাস চলছে যেন? কার্তিক মাস, তাই না? বাংলার আষাঢ় মাস চলছে না? এই সময় কদম্ব ফুল ফোটে। এই রাঘব ভবনে নিত্যানন্দ প্রভুর অভিষেক করেছিলেন রাঘব ঠাকুর। তখন পাগল নিতাই তো মাথা দোলাতে দোলাতে বলছে, হ্যাঁ কদম্ব ফুলের মালা নিয়ে আস, আমি কদম্ব ফুলের মালা পরব, নিয়ে আস। এই কদম্ব ফুল সেটা ছিল কার্তিক মাস, কার্তিক মাসে কদম্ব ফুল ফোটে না। এই মাথা খারাপ, সকলে চাওয়া চাই করে। ঠাকুর চেয়েছেন, নিতাই ঠাকুর, কি করে দেব, কোথায় পাবো? কেউ আর বলতে পারছে না, প্রভু এ সময় তো ফোটে না, এইটুকুও বলতে পারছে না সাহস করে। সকলেই খালি কোথায় পাবি, কোথায় পাবি, তুই তো যা, তুই খুঁজে নিয়ে। শেষকালে রাঘব প্রভুকে বললেন, আপনি প্রভুকে একটু বুঝিয়ে দেন, এই সময়ে কদম্ব ফুলের ব্যাপার নাই। তো সেই রাঘব ঠাকুর অনেক সাহস করে পাগল নিতাইয়ের সামনে গিয়ে বলছে, প্রভু আপনি এমন একটা জিনিস চাইলেন, এই সময় কদম্ব ফুল ফোটে না। নিতাই চাঁদ বলে, ফোটে না? তা তুই যা না, বাগানে ঢুকলি না, দেখলি না, এসে বলল যা বাগানে, যা বাগানে গিয়ে দেখ না ফুটছে কিনা, দেখ যা। শেষকালে রাঘব পণ্ডিত দেখলো, ইনি যখন বলছে কোনো ব্যাপার আছে, এটা ঢুকে দেখি, বাগানে ঢুকে গিয়ে দেখে ওগো সেখানে তো কদম্ব গাছই না, নানা জাতির ফুল আছে, ফল আছে, কিন্তু কদম্ব গাছ তো সেখানে নাই। কিন্তু নিতাই চাঁদ বলছে, তুমি কদম্ব মানে বাগানে ঢুকে দেখো, নাই নাই করো না, ঢুকে দেখো। এই বাগানে ঢুকে গিয়ে দেখে বাতাবি লেবুর গাছে কদম্ব ফুল ফুটে আছে। বাতাবি লেবু, হ্যাঁ, সেই বাতাবি লেবুর গাছে অসংখ্য কদম্ব ফুল ফুটে আছে, কি ভাবা যায়? বাতাবি লেবুর গাছ, আরে কেন ভাবা যাবে না, কে বলছে সেটা দেখো। যার ইচ্ছায় জগৎ চলে, যার নির্দেশে ব্রহ্মা সৃজন করে, যার ইচ্ছায় ভোলানাথ হরণ করে, যার ইচ্ছায় মায়া এই কারাগার সৃষ্টি করে, তিনি শেষ না অনন্ত দেব মহাবিষ্ণু। সেই অনন্ত শেষ না বলদেব তত্ত্ব, গুরু তত্ত্ব, জগৎগুরু নিতাই, তিনি বলছেন দেখো বাগানে গিয়ে দেখো, পেল কদম্ব গাছ নাই, কিন্তু বাতাবি লেবুর গাছে কদম্ব ফুল। একবারে কোল ভরে নিয়ে এসে মালা গেতে প্রভুর গলদেশে। প্রভু বলে, রাঘব পেলি কোথায়?
বলে প্রভু বাতাবি লেবুর গাছে, বলে সে যে গাছে হোক, প্রভুর কৃপা হলে কি না হয়। এই জন্য মানতে হয়, বিশ্বাস করতে হয়। নাই নাই এটা তোমার মাথা, এটা প্রভুর মাথা না। অসম্ভব সম্ভব। তোমাকেও একটু এগোতে হবে, মহাপ্রভু একটু এগোবে, তবে টাচ হবে। আর নালে তুমি সংসারে গড়ে গড়ে ঘুমাবে, মহাপ্রভু আর কাউকে পায় না, তোমাকে গিয়ে ডাক। তুমিও তাকে পাওয়ার জন্য একটু খাটো, উঠে পড়ে চলো। আর মহাপ্রভুও তার শয্যা ছেড়ে, অনন্ত শয্যা ছেড়ে তোমার কাছে এগিয়ে আসবে। সুন্দর নন্দ দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন। ভালে চন্দন তিলক মনোহর, সুন্দর সচিদ নাচ তো শ্রী হরি কীর্তন মে। নাচে আমার গোদাই নাচে, নাচে আমার গলেতে মালা দোলে, নাচে আমার গোদাই ধ্বনি হরিধ্বনি, নাচে আমার ধ্বনি আইরে ভক্ত সঙ্গে বলে নাচে আমার গোদাই নাচে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, प्रेमदाता श्री निताई चाँद की, नदिया मंडल की, निताई गौर प्रमाण। এই ভালো লাগছে না? না আমার কীর্তন ভালো লাগছে এটা বলি না, ভালো লাগছে না? তাহলে আরো হোক নাকি? এখন চলছে, চলুক, বন্ধের কোনো দরকার নেই। সকল ভক্তকে মহাপ্রভু জিজ্ঞাসা করছে ভালো লাগছে? এই যে একসঙ্গে নাচতে নাচতে আমরা ভক্তের বাড়িতে যাচ্ছি, ভালো লাগছে? বলে হ্যাঁ, আনন্দ হচ্ছে। কিরকম আনন্দ হচ্ছে এটা একটা ভাবতে হবে। হরির নামের একটা আনন্দ আছে। আপনার আনন্দ থাক আর না থাক, হরির নামানন্দ আছে। এই আমরা হরিনাম গেয়ে গিয়ে দেখে নিয়েছি। দেখবেন আপনারা যে একবারে শুষ্ক লোক, শুষ্ক লোক জানেন তো, হাসালেও হাসে না, কাঁদালেও কাঁদে না। কারণ হরিনাম শুনতে এসেছে। আমরা যে হাসির কথা বলছি, কৌতুক মানে রস, হাস্য রস, এই মহাপ্রভু কীর্তনের মধ্যে পড়ে।
একটা রস, হাস্য একটা রস। তা সেই হাস্য রস যখন বলছি, সে তখনও মানে জানতেও টেনশনে আছে। মানে জন্মের সময় অনেক কিছু এনেছিল, এখন হারিয়ে গেছে, তাই নিয়ে কাঁদছে। আবার যখন কান্নার কথা বলছি, মহাপ্রভুর মহিমার কথা, কৃপার কথা বলছি, তখনও সে, কারণ ভাবতে হবে এর গোলমাল আছে, রোগ আছে ভেতরে। তাদের জন্য কি করা হয়, তখন বলা হয় কি গো আপনার কিছু হয়েছে, সে আপনি বুঝবে আমার একটা অল্প বয়সের ছেলে মারা গেছে আপনার মতো দেখতে, এই জন্য আপনি আমাকে দেখে কাঁদছেন। বলে এখন সে বেঁচে থাকলে আপনার মতো হতো। কতদিন আগে মারা গেছে, বলে সে অনেক দিন আগে। আজকে মনে পড়লো কেন, বলে আপনাকে দেখে। আরে মুশকিল, আমাকে কেন, কাউকে ছেলে বলে আসক্তি চিত্ত হলে সারা জীবন কাঁদবে। স্বয়ং ভগবান নিমাই তিনি সচিমাকে কি বলেছিলেন, কেঁদো না আমার নিমাই বলে সকলই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলই পাইবে। কৃষ্ণ জগৎ পিতা, কৃষ্ণ জগতের মাতা, কৃষ্ণ ধন, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে ডাকো মাতা, সকলই পাই। আলবাত এ জগতের কেউ চিরদিন থাকে না। জন্ম নিলে হাসবেন, মরে গেলে কাঁদবেন, না ফিরে আসবে তবু সারা জীবন আপনি তার ছবি রেখে কাঁদবেন। তার মতো কাউকে দেখলে কাঁদবেন না, ভুলে যান। তাকে ভুলতে গেলে আরেকজনাকে ঢুকাতে হবে, সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। আসুন, যত মুখ শুকনো হোক, ওসব রস এসে যাবে। হরিনাম শুন, একবার শুধু প্রণাম করে বসুন। এ তো কীর্তনিয়ার জাদু নয়, কীর্তনিয়ার জাদু নয়, কায়দা নয়, এই যে নামের কৃপা। এই জায়গায় এখন নামের বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই নামের বশীকরণ মন্ত্র হচ্ছে মহামন্ত্র। হরি নাম, কৃষ্ণ নাম বশীকরণ মন্ত্র। সারা পৃথিবী কায়েম হয়ে যাবে এই হরি নামের মন্ত্রকে যদি কেউ সাধন করতে পারে। যা চাইবে তা হবে, যা করবে তাই হবে, যা বলবে তাই বলবে। এমন এক মন্ত্র, তাই এটা হচ্ছে কাজ, হরি নামের মহিমা। ভালো লাগবে। মহাপ্রভু হরিনাম সাধুদের জন্য আনে নাই, পতিতদের জন্য। পতিত যারা হাত তুলে হরি বল বলে না, এরা পতিত। এদের দেহ জমিটা পতিত, এরা পামর, অস্পৃশ্য, এরা চণ্ডাল, এরা মুখ বোবা। এদেরকে বলবার জন্য মহাপ্রভু হরিনাম। হবে না? হ্যাঁ, কে কত পাপি আছিস, কে কত তাপি আছিস, আয় একবার ঢুকে যায় জায়গায়। কিচ্ছু কাজ নেই তোমার, তোমাকে কোনো কাজ করতে হবে না, শুধু একটা প্রণাম করে বসতে হবে। বাকিটা তো মহাপ্রভু দেখবেন। আলবাত সত্য, নাম রূপে কৃষ্ণ অবতার, তিনি আছেন এখানে, তুলসী দেবী আছে। আপনি শুধু একটা নমস্কার করে বসুন, আপনার হবেই হবে। হ্যাঁ, ঔষধ কাজ করে, ডাক্তার কাজ করে না। ডাক্তার প্রেসক্রিপশন লেখে, ঔষধ পেটে গেলে তবে কাজ হবে, প্রেসক্রিপশন খেয়ে নিলেও কাজ করিব, ঔষধে কাজ। তাই আমরা ডাক্তার অনেক কথা বলছি, এতে কোনো কাজ নাই। কাজ হবে হরি নাম রূপী ঔষধ যখন আপনি গ্রহণ করবেন। হরি বল রে বল রে হরি, হরি বল রে বল রে, হরি বল রে। হরি বল রে
হরি বল রে বলো রে বলো রে হরি বল হরি বল রে হরি বল রে বলো রে বলো রে হরি বল হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল হরি বল হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল হরি বল হরি বল নামি ছাড়া কলি কালে আদি গতি নাই ওরে ছাড়া কলিকালে আর গতি নাই এই নামি ছাড়া কলি কালে আর গতি নাই ওরে ছাড়া কলিকালে আর গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল এই হরি নামে উদ্ধা দিল জগায়ার মার এই হরি নামে উদ্ধা দিল জগায়ার মাধা হরি নামে উদ্ধা দিল জগায়ার মাধা বলরে বলরে হরি বলরে হরি বলরে 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 হরি বল